বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শিক্ষার্থী হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ম্যান্ডেট অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত। শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শক্ত অবস্থান স্টেট ডিপার্টমেন্টের। হাসিনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে বিচলিত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে। বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতির দিকে নজর রাখছে সংস্থাটি। যে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের চরম দমন নিপীড়ন এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এভাবেই জবাব দেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক জানান, শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে। চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ের শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে শোনান ডোজারিক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন মহাসচিব। আজকে সোমবার নতুন করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে তিনি নাকি জেনেছেন। তিনি শান্ত এবং সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে যেভাবে হাজার হাজার তরুণ এবং বিরোধী দলের কর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের ওপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর তিনি পেয়েছেন তাতে তিনি শঙ্কিত। সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। ডোজারিক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায়। তিনি আরও বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা হবে না। আমরা একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই, যেসব দেশ শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠাবে তারা যেন শুধুমাত্র শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতেই যেন জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করে। এদিকে ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিরীহ শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে, তাদের গুলি করে হত্যা করছে এবং পুলিশি হেফাজতে নিয়ে জোর করে বিবৃতি দিতে বাধ্য করছে, এই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিব কিভাবে দেখছেন? জবাবে ডোজারিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব প্রমাণ খবর জানা গেছে তা নিয়ে মহাসচিব বিচলিত। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এই একই ব্যক্তিরা যখন জাতিসংঘের পতাকা বহন করে অন্য দেশের শান্তি প্রতিষ্ঠার মিশনে যাবে, তখনও কি মহাসচিব বিষয়টি নিয়ে স্বস্তি বোধ করবেন? আনসারের এরকম প্রশ্নের জবাবে ডোজারিক বলেন, ভালো কথা বলেছেন। একটা বিষয় আমরা খুব স্পষ্ট, আর সেটা হলো বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সদস্যদের মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, সহিংসতার ঘটনা তদন্তে সহযোগিতা করতে তার অফিস প্রস্তুত। মানবাধিকার সংস্থা, বিশ্বের বিশিষ্টজন এবং নোবেলজয়ীরা এখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন। তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিবের আর কত প্রমাণের প্রয়োজন? এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে মহাসচিব সর্বদা প্রস্তুত রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় জঙ্গি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান লয়েড জগেট তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাইডেন প্রশাসনকে যে দাবি জানিয়েছে তাতে অবগত রয়েছেন স্টেট ডিপার্টমেন্ট। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিতে কংগ্রেসম্যান লয়েড জগেটের দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে এই মন্তব্য করেন প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। তিনি জানান, কংগ্রেসের কোনো সদস্য দাবি উত্থাপন করলে অবশ্যই তাতে স্টেট ডিপার্টমেন্টের দৃঢ় সমর্থন থাকে। ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের
ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেস এবং সিনেটের অনেক সদস্য। তিনি বলেছেন, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের সহিংসভাবে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। তিনি হচ্ছেন আসলে বড় জঙ্গি। তার নির্দেশেই জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে এবং খুন করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন। এই নির্যাতনের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের উচিত শক্ত পদক্ষেপ গ্রহণ করা। এই বিষয়ে আপনার অভিমত কী? জবাবে প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চায় তাদের সব ধরনের সহযোগিতার বিষয়ে আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তবে আমাদের কংগ্রেসের কোনো সহকর্মী যদি অভিযোগের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে দাবি জানান, তাহলে সেটার জবাবে তার পক্ষে অবশ্যই আমাদের সাড়া থাকবে। অপর এক প্রশ্নে আনসারি জানতে চান, বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে, গুলি করছে, তাদের দেখামাত্র গুলির নির্দেশনা দিয়েছেন, পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারি নিয়ন্ত্রিত গণমাধ্যম তা প্রচার করেছে, আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের ক্ষেত্রে স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্যাটেল আরও বলেন, বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে। বিগত 15 বছর ধরে ক্ষমতার চরম অপব্যবহার করে যা খুশি তাই করে আসছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিগত 15 বছরে হাসিনা যা করেছে তা লিখলে হাজার হাজার পৃষ্ঠা লিখতে হবে। এমন কোনো অপরাধ অপকর্ম নেই যেটা তিনি করেননি, কিন্তু সব কিছুরই তো একটা শেষ থাকে। শেখ হাসিনাও একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। বলা যায় শেখ হাসিনার শেষের শুরু হয়ে গেছে। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের পর থেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ, দেশের নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস, বিরোধী দলসহ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধ এবং গুম, খুন, অপহরণ সহ মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের এসব উদ্বেগকে কোনো পাত্তাই দেয়নি। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন অব্যাহত রেখেছে। 2018 সালের 30 ডিসেম্বরে ব্যাপক ভোট ডাকাতির পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সরব হয়ে উঠেছে। গত 2 বছরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2টো গণতন্ত্র সম্মেলন করেছেন, একটিতেও বাংলাদেশকে রাখেননি। বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে না রাখার মূল কারণ ছিল বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। সাংবাদিকরা শেখ হাসিনার দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে পত্রিকায় লিখতে পারেননি। সরকারের বিরুদ্ধে কেউ কিছু লিখলে বা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলে ভরে দেওয়া হয়। তারপর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং দেশ বিদেশি মানবাধিকার সংস্থার রিপোর্টে বাংলাদেশের শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুম খুনের শিকার ব্যক্তিদের তালিকাসহ বিস্তারিত তথ্য পর্যন্ত গিয়েছে। এসব গুম খুনের ঘটনায় সঠিক তদন্ত করার জন্য শেখ হাসিনার প্রতি যুক্তরাষ্ট্র বহুবার আহ্বান করেছিল, কিন্তু শেখ হাসিনা কোনো সাড়া দেয়নি। এরপরে 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বহুদিন ধরেই শেখ হাসিনাকে তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি শেখ হাসিনা কথায় কথায় যুক্তরাষ্ট্রকে অনেক হুমকিও দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্র গত 24শে মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন এই ভিসা নীতি ঘোষণার পর হয়তো শেখ হাসিনা বিরোধী দলগুলোর সাথে গণতান্ত্রিক আচরণ শুরু করবে। আমেরিকা না গেলেও নাকি তাদের কিছুই হবে না। শেখ হাসিনা ও তার দলের নেতাদের আচরণই বলছে তারা সুষ্ঠু নির্বাচন দিবে না। যুক্তরাষ্ট্র সহ সব তথ্যই সংগ্রহ করছে। এরপর এই ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। খোঁজ নিয়ে জানা গেছে সরকার ও আওয়ামী লীগের সাবেক বর্তমান অনেকেই ভিসা নীতির মধ্যে পড়ে গেছে। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং নির্বাচন কমিশনের লোকজনও ভিসা নীতির আওতায় পড়েছে। এই ভিসা নীতি ঘোষণার পর হাসিনা ও তার দলের নেতারা এখন চরম হতাশায় ভুগছেন। মজার বিষয় হলো যে ভারত হাসিনাকে 15 বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করে আসছে। সেই ভারত এখন শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানা গেছে ভারতকে দিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করার জন্য অনেক চেষ্টা করছে শেখ হাসিনা, কিন্তু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যাচ্ছে না ভারত। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শেখ হাসিনার যাওয়ার এখন রাস্তা বন্ধ। ক্ষমতা ছেড়ে দেওয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর বিকল্প কোনো পথ নেই।